ব্লগটা শুরু করেছিলাম বিকেলবেলা থেকে। তো দেখতে পাচ্ছ কত বেলুন, সব আমার বর ফুলিয়েছে। আর এই ভাইটা আমার দেওর হয় সম্পর্কে, তো ও ফুলিয়েছে। আর আমার বর টোটাল ডেকোরেশনটা করবে এখন। দেখো এখানে টাঙিয়েছে মশারি মানে খুব সুন্দর লাগে এটাতে ডেকোরেশন করলে। তো ও একাই সব করছিল, আর ওই ভাইটা একটু বেলুন ফুলিয়ে হেল্প করে দিচ্ছিল ওকে। কিছু মানুষ ইনভাইট আছে, তো তারা রাত্রে আসবে, তো তাই জন্য আমার শাশুড়ি, কাকি, তারপর বৌদি সবাই মিলে এরা রান্না তোড়জোড় শুরু করে দিয়েছিল। এখানে কাকি তারপর মাংস মাখছে। ওরা সব মিলে সবাই সব কিছু করেছে, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম খালি। বাদবাকি সবাই মিলে অনেক কিছু করেছে সত্যি। তো তারপর এই যে দেখো ফুল ডেকোরেশন হয়ে গেছে। টোটাল ডেকোরেশন ডান বাই মাই হাজব্যান্ড মানে আমি এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না, কারণ ও টোটালটা আমার খুশির জন্য, আমি যেন খুশি হই তার জন্য সব কিছু করেছে একা হাতে। তো খুব ভালো লাগছিলো। ডেকোরেশনটা সত্যি মানে দারুণ হয়েছে, দারুণ। তো আমি এখানে বসে কিছু কিছু সেলফি নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। প্রতিবার একটা কেক কাটি, কিন্তু এবার আমার সামনে তিনটে কেক কিন্তু না, 3টে কেকের মধ্যে একটা আমার দেওরের, কারণ ওর আমার জন্মদিনের আগের দিন ওর বার্থডে। তো এইবার আমার জন্মদিনের দিনই মানে আমার হাজব্যান্ড যে ওর দাদা, তো ওর জন্য কেক এনেছে, আমার জন্য কেক এনেছে। আরেকটা যে কেক ছিল সেটা আমার মানে বরের বন্ধু নিয়ে এসছে আমার জন্য গিফট হিসেবে। তো আমি 2টা কেক কাটবো আর ও একটা কেক কাটবে। তো একসাথে আমাদের বার্থডে সেলিব্রেট হয়ে গেছে। আর এটা হলো রাত 12টার ভিডিও, মানে রাত্রেবেলাও আমার জন্য কেক নিয়ে এসেছিলো আমার বর। তো আমি টোটাল 3টে কেক কেটেছি, মানে রাত্রে 12টায় একটা কেটেছি, তার পরের দিন 2টো কেটেছি মানে অনেক কেকের ছাড়াছাড়ি। বিয়ের আগে অনেকে আমাকে বলতো যে বিয়ের পরে নাকি সব স্বপ্ন সকালাত সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু না, একদমই ভুল। যদি সঠিক জীবনসঙ্গীকে বেছে নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে জীবনটা আরও বেশি সুন্দর হয়ে যায়। মানে বিয়ের আগেও আমার সাথে এতটা ভালো কিছু হতো না যতটা আমার সাথে বিয়ের পরে হচ্ছে। তো সত্যি আমি খুব ব্লেসড আর অনেক হ্যাপি আমার নিজের লাইফে। কেক কাটার পরে আমার শাশুড়িমা আমাকে আশীর্বাদ করছিল, আর আমার মা আসেনি, কারণ দুপুরবেলা আমি বাড়িতে গিয়েছিলাম। মা আমার জন্য অনেক কিছু রান্না করে আমাকে খাইয়েছে। তো আমি বলেছিলাম বিকেলে আসতে, কিন্তু বিকেলবেলার দিকে মার শরীরটা একটু খারাপ ছিল, তাই মা আসেনি। কিন্তু বুনু, দিদি, দাদা ওরা সবাই এসেছিলো, ভাস্তি সবাই এসেছিলো বাড়ির থেকে। আর তার সাথে আমার বন্ধুবান্ধব, তারপর আমাদের পাড়ার কিছু মানুষ, তো সবারই ইনভাইট ছিল, সবাই এসেছিলো। তো দেখো আমি ফার্স্ট কেকটা তো কেটেছি, তারপর আমি সেকেন্ড কেকটা কাটলাম। তো এটা আমার ঠাম্মা শাশুড়ি ছিল, তাকে খাওয়ালাম। তো তারপর একে সবাই আমাকে কেক খাওয়াচ্ছিলো, আমি খাওয়াচ্ছিলাম। এটা আমার বুনু, তো আমাকে কেক খাইয়ে দিল, আমিও খাওয়ালাম। তারপর সবাই আশীর্বাদ করছিল ধান দুব্বা দিয়ে। জন্মদিনের দিন তো এগুলোই পাওয়া, তাই না? মানে কেক কাটা তো এখন একটা ফ্যাশন, কিন্তু এই যে সবাই তো ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে, পায়েস খাইয়ে দেয়, তো এটাই মানে আশীর্বাদ, এটাই দরকার আমাদের সবার। তো যাই হোক, তো সবাই দেখো এক এক করে উইশ করছিল, গিফট দিচ্ছিল, মানে খুব ভালো লাগছে আমার। আর এখানে তারপর সবাই খেতে বসে গেছে। আমাদের হলরুমটা যেহেতু অনেকটা বড়, তো আমরা ভাবলাম যে নিচেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি, তাহলে পরে জায়গাটা অনেকটা পাওয়া যাবে আর দিতেও সুবিধা হবে সবাইকে খাবার। তো আমরা বাড়ির লোকেরা মিলে খাবারগুলো দিচ্ছিলাম। আর ডেকোরেশনটা আমার এত পছন্দ হয়েছে যে সব যখন মানুষজন চলে গেছে তারপরেও আমি এখানে মানে কিছু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর গিফট পেতে আমার খুব ভালো লাগে, তাই সেদিন রাত্রেবেলা আমরা সব গিফট খুলে দেখছিলাম। তো এটাই ছিল আজকের ব্লগ। তোমাদের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।